নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। 2025-এর শুরুতেই দিল্লিতে কুর্সি দখলের লড়াই। সেই লড়াইয়ে কে হবে নাব সেনাপতি, কার নির্দেশে এবং নেতৃত্বে দিল্লির বিধানসভা দখলের যুদ্ধে নামবে শাসক দল আম আদমি পার্টি? মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনিতা, নাকি কিছুদিন আগে জামিন পাওয়া প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া? কে হবেন আপের প্রচার মুখ? এই প্রশ্নেই আড়াআড়িভাবে বিভক্ত অরবিন্দ কেজরিওয়ালের দল। বছর শেষ হলেই দিল্লির কুর্সি দখলের লড়াই। অরবিন্দ কেজরিওয়ালের তৈরি করা সাম্রাজ্যকে বিজেপির হাত থেকে রক্ষা করাই শাসক আম আদমি পার্টির কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু বিজেপির সঙ্গে লড়াইয়ের আগেই দলের অন্দরে অন্যরকম এক লড়াইয়ে ব্যস্ত আপ নেতৃত্ব। আপ নেতৃত্বের আশঙ্কা, আগামী বিধানসভা নির্বাচনের আগে কেজরি সম্ভবত জেল থেকে ছাড়া পাবেন না। সেই জন্যই আপ চাইছে পরবর্তী নেতা স্থির করে রাখতে। আর সেখানেই আপ কার্যত দ্বিধা বিভক্ত। আগামী বছরের গোড়ায় দিল্লি বিধানসভা নির্বাচন। সেই লড়াইয়ে কে হবেন আপের সেনাপতি? মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনিতা কেজরিওয়াল, নাকি সদ্য জামিনপ্রাপ্ত মনীষ সিসোদিয়া? আপ কাকে সামনে রেখে এগোবে দিল্লি বিধানসভা ভোটে, তা নিয়ে দ্বিধা বিভক্ত আপ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পত্নী সুনিতাকে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামতে চাইছে দলের বড় অংশ। এই অংশের আপ নেতাদের যুক্তি, কেজরিওয়ালকে ফাঁসানো হয়েছে। এই যুক্তি দিল্লির ভোটারদের সামনে প্রতিষ্ঠিত করা গেলে দলের ট্রাম্প কার্ড হতে পারেন কেজরি পত্নী সুনিতা। কেজরিওয়াল ঘনিষ্ঠ এই নেতা নেত্রীদের যুক্তি, আবগারি দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত হিসাবে তিহার জেলে বন্দী মুখ্যমন্ত্রী। কেজরির বদলে তাঁর স্ত্রীর সামনে থাকলে দিল্লির ভোটে আবেগজনিত সুবিধা পাওয়া যেতে পারে। ঠিক এর উল্টো যুক্তি দিচ্ছে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার লবি। এই গোষ্ঠীর মতে, বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে যে রাজনৈতিক বুদ্ধি তথা অভিজ্ঞতা থাকা প্রয়োজন সুনিতা কেজরিওয়ালের তা নেই। কেজরিওয়ালের অনুপস্থিতিতে আপের যোগ্যতম মুখ সিসোদিয়াই। প্রসঙ্গত, দিল্লির রামলীলা ময়দান এবং বিহারের পাটনায় ইন্ডিয়া জোটের যে সমাবেশ হয়েছিল, সেখানে সুনিতা কেজরিওয়ালই ছিলেন আপের প্রচারের মুখ। ইন্ডিয়া জোটের শরিক নেতারাও সুনিতার পাশে দাঁড়িয়েছিলেন। তারপরেই পর ভিডিও বার্তায় দিল্লিবাসীর কাছে আসার চেষ্টা শুরু করেন সুনিতা। এদিকে জামিনে মুক্তি পেয়েছেন আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মনীষ সিসোদিয়া। আর তাঁর মুক্তির পরই আপের নেতৃত্বের প্রশ্ন অন্যদিকে ঘুরে যায়। প্রায় 16 মাস পর সিসোদিয়া তিহারের বাইরে আসতেই দলের অন্দরে সক্রিয় হয়ে ওঠে সিসোদিয়া গোষ্ঠী। এই লবির নেতৃত্বে আছেন সিসোদিয়া ঘনিষ্ঠ এক আপ নেত্রী। এই গোষ্ঠীর বক্তব্য, কেজরি জেল থেকে মুক্ত না হওয়া পর্যন্ত দলের মুখ হোক সিসোদিয়া। বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে টক্কর দেওয়ার জন্য পোড় খাওয়ার রাজনৈতিক অভিজ্ঞতা প্রয়োজন। সেই অভিজ্ঞতা সুনিতার কোথায়? বরং সিসোদিয়ার তা রয়েছে। তার উপর তাকে জেলে আটকে রাখার কারণে দিল্লির ভোটারদের সহানুভূতিও পাবেন সিসোদিয়াই। দিল্লির বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির অন্তর্মহলে শীর্ষ নেতা হওয়ার এই দড়ি টানাটানির খেলায় কে জিতবে বলা মুশকিল। কার নির্দেশে বিধানসভা ভোট যুদ্ধে নামবে দিল্লির শাসক দল, সেদিকে নজর রাখছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, দিল্লির প্রচার মুখ কে? জেলবন্দি মুখ্যমন্ত্রীর স্ত্রী, নাকি জামিনে তিহার মুক্ত মনীষ সিসোদিয়া? শেষ পর্যন্ত আপের প্রচার নেতৃত্ব কার হাতে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। বিএনপি, জামাতে ইসলামের মতো দলগুলি সরকারকে বাইরে থেকে সমর্থন করছে। সেই বিএনপির এক নেতার তরফে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানায়, ভারত কি মানতে বাধ্য? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে সরকারিভাবে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই। খালেদা জিয়ার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বারবার দাবি জানাচ্ছেন ভারতে থাকা ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। ওই দেশের সরকারের কোনো পদে ফখরুল নেই, তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তাঁর কথার জবাব ভারত সরকার দেয়নি।
সূত্রের খবর, বাংলাদেশ সরকারের তরফে এখনো প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের কথা দিল্লিকে বলা হয়নি। এমনকি বিএনপিও দলগতভাবে এই দাবি জানায়নি। জানা গিয়েছে বিএনপি এই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি। ওই দলের এক নেতা বিচ্ছিন্নভাবে এই কথা বলছেন। দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। ভারত কি করবে? শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, ফলে তিনি রক্ষা কবচ হারিয়েছেন। একই সঙ্গে হাসিনার বিরুদ্ধে প্রায় প্রতিদিনই মামলা হচ্ছে, যার মধ্যে অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ। ঠিক এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তার কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে ভারত বাধ্য। ফখরুল আরও জানান, প্রত্যর্পণের পরে খুনের অপরাধী হিসাবে শেখ হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। খালেদা জিয়ার বিএনপির বড় অংশের মতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার কথাই নয় অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্বপ্রাপ্ত। সেই নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর বিএনপির উচিত হাসিনাকে ফিরিয়ে আনা এবং বিচার করা। সেক্ষেত্রে বিএনপির রাজনৈতিক লাভ বেশি। হাসিনাকে ফেরানোর দাবি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবেও রাখা যেতে পারে। ভারতের বিদেশ মন্ত্রক মনে করছে না শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়ার বিষয়ে 2013 প্রত্যর্পণের চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে। বিদেশ মন্ত্রকের মতে দুদেশের মধ্যে এই চুক্তি করা হয়েছিল জঙ্গি, পাচারকারী বা অপরাধীদের প্রত্যর্পণের উদ্দেশ্যে। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে তাতে অন্য দেশের বলার কিছু থাকতে পারে না। চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। ভারত আপাতত এই সিদ্ধান্তে স্থির থাকতে চাইছে। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। তিনি কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ, লোকসভায় বিরোধী দলনেতাও। লোকসভা নির্বাচনে বিজেপির মুখে ঝামা ঘষে রায়বেরেলির মতো হাই প্রোফাইল কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। বিরোধী ইন্ডিয়া জোট যোগ্য জবাব দিয়েছিল বিজেপিকে। এরপর জল গড়িয়েছে অনেক দূর। ভোট মেটার পর নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে যখন ব্যস্ত রাহুল গান্ধী, তখনই তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বলা যেতে পারে ভোট পরবর্তীকালে বেজায় অস্বস্তিতে রায়বেরেলির কংগ্রেস সাংসদ। এখন রাহুল গান্ধীর নাগরিকত্বের সামনেই বড় প্রশ্নচিহ্ন। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামী। রাহুল গান্ধী কি ব্রিটেনের নাগরিক? ভারতের সঙ্গে ব্রিটেন দ্বৈত নাগরিকত্ব রয়েছে রাহুলের। সম্প্রতি জাতীয় রাজনীতিতে এই নিয়ে বিস্তর জল্পনা চলছে, সব মহলে আলোচনা সমালোচনা। রাহুলের নাগরিকত্ব নিয়ে তুঙ্গে বিতর্ক। প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রমণিয়াম স্বামীর দাবি এবং দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলা থেকেই সেই বিতর্কের সূত্রপাত। ভারতের পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক রাহুল গান্ধী। এই দাবি জানিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সুব্রমণিয়াম স্বামী। হাইকোর্টে স্বামীর দাবি ছিল, রাহুলের নাগরিকত্ব খারিজের দাবিতে 5 বছর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু সরকারের তরফে জবাব মেলেনি। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবেদনের জবাব দিতে নির্দেশ দিক আদালত। ঘটনার সূত্রপাত 2019 সালে। সে বছর 29শে এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া চিঠিতে তিনি জানান, 2003 সালে ব্রিটেনের ব্যাক অপস লিমিটেড নামে একটি সংস্থা নিবন্ধিত হয়। সেই সংস্থাতেই একজন ডিরেক্টর ও সচিব হিসেবে নাম রয়েছে রাহুল গান্ধীর। 2005 সালের 10ই অক্টোবর এবং 2006 সালের 31শে অক্টোবর বার্ষিক রিটার্ন ফাইল করেন রাহুল। রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তাঁর ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। এখানেই আপত্তি তোলেন সুব্রমণিয়াম। ভারতের আইন দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় না। সংবিধানের 9 অনুচ্ছেদ অনুযায়ী কেউ স্বেচ্ছায় বিদেশের নাগরিক হলে তিনি আর ভারতের নাগরিকত্ব পাবেন না। তাই রাহুলের 2 দেশের নাগরিকত্ব সংবিধানের 9 অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিকত্ব আইন 1955কে লঙ্ঘন করছে।
এরপরই রাহুলের নাগরিকত্ব বাতিলের দাবিতে সুর চড়ান প্রাক্তন বিজেপি সাংসদ। সুব্রমণিয়ামের বক্তব্য, 5 বছর কেটে গেলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানো হয়নি। সুব্রমণিয়াম স্বামী আদালতে নিজেই সওয়াল করেন। সঙ্গে ছিলেন আইনজীবী সত্য সাবরওয়াল। কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মার। তবে বিচারপতি সঞ্জীব নারুলা এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কোনো নির্দেশ দেননি। তবে সুব্রমণিয়াম স্বামীর আবেদন জনস্বার্থ মামলা হিসাবে গৃহীত হয়। 26শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। কিন্তু কেন 5 বছরের অপেক্ষা? 5 বছরেও কেন প্রাক্তন বিজেপি সাংসদকে সদুত্তর দিতে পারল না কেন্দ্র? এই প্রশ্ন তুলেও সরব হয়েছেন খোদ স্বামী। তবে কি প্রধানমন্ত্রীর সঙ্গে গোপনে সমঝোতা করেছেন সোনিয়া গান্ধী? তা না হলে জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী দল, সেক্ষেত্রে কংগ্রেস সাংসদদের নাগরিকত্ব নিয়ে এত বড় প্রমাণ সামনে আসার পরেও কেন নীরব কেন্দ্রীয় সরকার? প্রশ্ন সব মহলের। এ তো গেল লোকসভা নির্বাচনের পরের কথা। লোকসভা ভোটের আগেও রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক জনৈক ব্যক্তি। তার দাবি ছিল রাহুল গান্ধী ভারতের নাগরিকই নন, তাই অবিলম্বে তার মনোনয়ন বাতিল করা হোক। তবে সে অভিযোগের আর চুলচেরা বিশ্লেষণ হয়নি। সমস্ত অভিযোগকে ধূলিসাৎ করেই তিনি ভোটে লড়েছেন, জিতেওছেন। এবারও কি তিনি পার পাবেন, নাকি ভারতীয় সংবিধানের 9 অনুচ্ছেদ অনুযায়ী কঠিন কোনো সাজা অপেক্ষা করছে রাহুল গান্ধীর জন্য? নজর সেই দিকেই। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।